কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি আর অনেক আনন্দতে আছি। বুঝতেই পারছো, সেজে গুজে আছি, দেখতেই পাচ্ছ। তার মানে কোথাও তো যাব, বিয়ে বাড়ি যাব। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন সন্ধে, মানে বিয়ে বাড়িতে সন্ধেবেলায় যাব না? তো এখন সন্ধে হয়ে গেছে, আমাদের সাজা গোজাও হয়ে গেছে। এখন 8টা মতো বাজে, মানে 8টাই বাজছে। তো চলো বিয়ে বাড়িতে কীরকম এনজয় করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর আমার সোনামাকে আর আমাকে কিরকম লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ জানিও কিন্তু, আমার সোনামা বলছে জানিও কিন্তু কিরকম লাগছে আমার সোনামা। দেখিয়েছিলাম সোনামার এই জামাটা, তোমাদেরকে বলেছিলাম যখন সোনামাকে পরাবো তখন তোমাদেরকে দেখাবো। তো দেখো জামার চেন খুলে চলে যাচ্ছে। আমি আবার তোমাদেরকে একটু ভালোভাবে ঘুরে ফিরে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে এসে বলো আমাকে কেমন লাগছে। আমি তো একটুও সাজতে গুজতে পারি না, কোনো হেয়ারস্টাইল করতে পারি না, কিচ্ছু পারি না। সেই জন্য আমি তো সেজে গুজে বারে বারে সোনামার বাবাকে ফোন করে করে জিজ্ঞাসা করছি, ফটো পাঠাচ্ছি আর জিজ্ঞাসা করছি যে কই আমাকে ভালো লাগছে তো, দেখুন আমাকে ভালো লাগছে তো। সোনামার বাবা তো বললো হ্যাঁ ভালো লাগছে, এবার তোমরাও বলে দাও কেমন লাগছে। তারপর সোনামার ঠাকুমা চলে এলো সোনামাকে আমাকে দেখতে, যে আমাদের মানে সাজাগোজা হয়ে গেছে, কি কখন বেরাবো। তো এসে সোনামাকে দেখে তো বললো বাহ তোমাকে খুব সুন্দর লাগছে, সোনামাকে কোলে নিয়ে বলল। আর আজ বাবু মা যাবে না বিয়েবাড়ি, আমি সোনামা, সোনামার বড় মা, সোনামার দিদি, আমরা 4জন মিলেই কিন্তু বিয়েবাড়ি যাব। আমরা সেজে গুজে ঘর থেকে চলে এলাম সোনামার বড় মায়েদের ঘরে, কারণ দিদি আর আমাদের বড় মানু হচ্ছে এখনও সাজছে। তো এখানে এসে একটু আয়নাতে নিজেকে আবার ভালো করে দেখে নিলাম। আর এই যে দেখো দিদিদের খাটটার অবস্থা দেখো, মানে পুরো সাজে জামা কাপড়ে ভরে গেছে। আমার ঘরের খাটটাও কিন্তু সেম অবস্থা। আমার ঘরের খাট, ড্রেসিং টেবিল, সোফা, মানে চারিদিকে শুধু সাজের জায়গা পড়ে আছে, মানে শুধু সাজগোজ জামা কাপড় এই সেই পড়ে আছে। মানে বিয়েবাড়ি থেকে এসেই হয়তো গোছাতেই 2 ঘন্টা টাইম লাগবে। আর আমার সোনামা দেখো, ও তো মানে এদিক ওদিক বেরিয়ে চলে যাচ্ছে, ও যেন একা একাই বিয়েবাড়ি চলে যাবে, ওর কাউকে লাগবে না, ও একা একাই বেরিয়ে পড়েছে। তো আমাদের দিদির সাজ হয়ে গিয়েছিল, বড় মানুর বাকি ছিল। এখন জানো তো পুরো 9টা বাজে। আমরা এটাই ভাবছিলাম যে আমরা কখনই বা যাবো বিয়েবাড়ি, আর বিয়েবাড়ি যাওয়ার আগে তো আমাদের বাজার থেকে গিফটও কিনতে হবে, তো আমরা কখন ওখানে গিয়ে পৌঁছাবো। আবার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা যেখান দিয়ে আসবো, মানে পাড়ার ভিতর দিয়ে এসে আবার আমাদেরকে পুরো অন্ধকার অন্ধকার রাস্তা দিয়ে একদম যেতে হচ্ছে। বুঝতেই পারছো এরকম 4জন মেয়ে, তার মধ্যে আবার সোনামা হচ্ছে ছোট, আমাদের বড় মানু অনেক ছোট, ওকে দেখতে এরকম লম্বা, ওর বয়স অনেক অল্প, ঠিক আছে 9-10 বছর বয়স। তো দেখো পুরো রাস্তাও ঘুটঘুটে অন্ধকার, এতটা ভয় লাগছিল না। ভয় লাগছিল বলতে কি আর কি, একটা বাচ্চাকে নিয়ে রাত দুপুরে এরকম গেলে কোথাও কেমন একটা হয় না, মায়েদের মনটা ওরকম একটা হচ্ছিল। কিন্তু চলো ঠাকুর ঠাকুর করে করে যাচ্ছিলাম। যেতে যেতে দেখো অনেকটাই হেঁটেছি, মানে আমাদের বাড়ি থেকে এই রাস্তাটা অনেকটাই দূর। হাঁটার পরে তারপরে রাস্তায় চলে এসেছি। এবার একটা যে কোনো টোটোতে উঠতে হবে, তো টোটোতে উঠেই সেখানে চলে যাব বাজারে, মানে যেখানে বিয়েবাড়িটা হচ্ছে আর কি সেখানেই চলে যাব। সেখানে গিয়ে আবার সেখান থেকে গিফট কিনতে হবে আমাদের। তো এই দেখো সোনামাকে একটা সুন্দর টুপি কিনে দিয়েছিলাম, কিন্তু ও টুপিটা পরেনি, যতবার পরাচ্ছি খুলে ফেলে দিচ্ছি। টুপিটা পরলে তো আরও সুন্দর লাগতো বলো। তো টোটোতে উঠে পড়েছি, টোটোতে উঠে আমরা এখন যাচ্ছি বিয়েবাড়ির দিকে। কিন্তু এই দেখো এখানেও একটা হল আছে, এই হলেতে নয় আমরা একটা অন্য হলেতে যাব। তো চলো যাওয়া যাক। বাজারে আমরা পৌঁছালাম জানো তো, পৌঁছে টোটো থেকে নামলাম, জানি যে ওখান থেকে গিফট কিনবো। ওখানে 3-4টে গিফটের দোকান, ভালো ভালো মানে অনেক সুন্দর সুন্দর গিফট পাওয়া যাবে। এবার দিদিও জানে দোকানগুলো, আর আমাদের সোনামার বাবাও বলে দিয়েছিল যে ওখান থেকে গিফট কিনবো, ওখানে অনেক সুন্দর সুন্দর গিফটের দোকান আছে। কিন্তু গিয়ে দেখলাম পুরো 3-4টে দোকান পুরোই বন্ধ, সব শুধু দেখে দেখে সব খোলা, গিফটের দোকানগুলো বন্ধ। তাহলে বলো কেমন বিপদে পড়েছি। যেখানে টোটো থেকে নেমেছি সেখান থেকে আমাদের বাড়ির দিকে, মানে যেখান দিয়ে এখন যাচ্ছি সেই দিকে আমরা আবার ব্যাকে এসেছি, ব্যাকে আবার এদিকে এসেছি। 5 মিনিট মতন হেঁটেছি, হেঁটে হেঁটে ওই সোনামাকে নিয়ে আবার এসে একটা ছোট্ট মতো গিফটের দোকান পেয়েছি, সেখান থেকে আমরা গিফট কিনলাম জানো। এই দেখো আমাদের অবস্থাটা দেখো, এখন ভিডিওটি এডিট করছি তো এখন হাসি পাচ্ছে, কিন্তু তখন কান্না পাচ্ছিল। এত গরমের মধ্যে এত মানে ভারী শাড়ি পরে, এই চুল টুল ছেড়ে, এত মেকআপ করে, এই গরমে, এখন যা গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি আমাদের বাজারে বাজারে এরকম এই দোকান ওই দোকানে ঘুরতে হয়, তাহলে বলো কীরকম লাগবে। দেখো এখানে একটা গিফট হাউস, এটাও বন্ধ, তারপরে আবার এখনও ওদিকে হাঁটবো।
তারপর অনেক খোঁজার পর এই যে এই ছোট্ট মতো দোকানটা যে বলছিলাম এটা দেখতে পেয়েছি, এখানে এসেছি। আমরা জুসার দেখছিলাম, কিন্তু জুসারগুলো একদম লো বাজেটের ছিল, আমার পছন্দ হয়নি। আর সেরকম কোনো ভালো কিছু গিফট ছিল না, আমরা অনেক ভালো কিছু দিতে চেয়েছিলাম। আমাদের আমার বাবা বলেছিল কোনো ইলেকট্রিক কেটেল বা ইলেকট্রিক রাইস কুকার এসব এরকম টাইপের জিনিস দিতে, কিন্তু ওগুলো এখানে কিছুই ছিল না। সেই জন্য দেখো আমি একটা মানে ভালোর মধ্যে একটা কুকার পেয়েছি, একটা 3.5 লিটারের একটা কুকার দিয়েছি। তোমাদেরকে তো সব কিছু বলেই দিলাম যে কি দিয়েছি না দিয়েছি, এটা কিন্তু ঠিক নয় বলো। মানে যাকে গিফটটা দিচ্ছি সে জানলো না কি গিফট, তোমরা জেনে গেলে। আর হ্যাঁ, কার জন্য গিফটটা সেটাই তো বলা হয়নি, কার বিয়েতে যাচ্ছি। আমার সোনামার বাবা মানে আমার বরের বন্ধুর বোনের বিয়ে, সেখানেই আমরা যাচ্ছি। তো চলো, অনেক কষ্টে অনেক ঘেমে এনে গিফটটা নিয়েছি, গিফটটা নিয়ে এবার বিয়েবাড়ির দিকে রওনা দিই। কিন্তু কোথায় বিয়ে হচ্ছে, কোন হলে বিয়ে হচ্ছে আমরা সেটাও জানি না। তো চলো দেখা যাক, খুঁজে খুঁজে ঠিক চলে যাব আমরা। আসলে কি বলো তো, যখন আমাদের বাড়ি নিমন্ত্রণ করতে গিয়েছিল তখন আমাদের ঠিকানাটা বলে দিয়েছিল যে কোথাটায় বিয়েটা হচ্ছে, কোন হলে। কিন্তু তখন তো আমরা ঘাড় নেড়ে দিয়েছিলাম, হ্যাঁ 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 চলে যেতে পারবো, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তারপরে আজকের দিনে বিয়ে বাড়ি, আজকে বিয়ের দিনে দেখছি ও বাবা অনেক জায়গায় বিয়ে হচ্ছে, অনেকগুলো হল। এবার যদি অন্য বিয়ে বাড়িতে ঢুকে পড়ি, ভয় লাগছিল তো। আমার আমাকে এরকম বদমাইশি করছে, দেখো গোটা রাস্তা ভালোভাবে এলো, আর এখন বিয়েবাড়ির সামনে এসে ও মানে ঘুম ঘুম ভাব দেখাচ্ছে যে ওর ঘুম পেয়ে গেছে, এরকম করছে। ও যদি বিয়েবাড়িতে এসে ঘুমায় ভালো লাগবে বলো, একটু ও বেশ আনন্দ করবে, তবে তো আমাদের দেখতে ভালো লাগবে। তো এই দেখো খুঁজে খুঁজে চলে এসেছি ঠিক। আর আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু নাম তো দেওয়াই আছে এখানে, পূজা ও স্বরূপের বিয়ে। সামনেটা খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। তো ভিতরটা এবার চলে যাই, ভিতরে গিয়ে দেখি কোথায় কী হচ্ছে। দেখা করে নিলাম, দেখো যেই দাদার বোনের বিয়ে আজ। তোমার মা কোথায়? এই যে দেখো এখানেই সমস্ত বিয়ের সব কিছু আয়োজন হয়েছে, আর বর ওখানে এখন হয়তো বিয়েতে বসেনি, এখন হয়তো ওই আশীর্বাদীতে বসেছে, হয়তো আশীর্বাদী করা হচ্ছে বরকে, হয়তো এরকমই কিছু হবে, আমি ঠিকঠাক জানি না। বয়স্ক কাকিমাদের মতো আমি একটু কমেন্ট করে দিলাম। বরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সত্যিই খুব সুন্দর হয়েছে, বরটা খুবই সুন্দর হয়েছে। তো চলো এবার আমাদের কনেকে দেখি, কনে কোথায়। তো চলে গেলাম কনের কাছে গিফটটা দিতে কনেকে। তো কনের কাছে গিয়ে আমাদের এই দুজনের সাথে দেখা হয়ে গেল। দেখো এই যে দুজন ক্যামেরাম্যান, এনারা আমার বিয়েতেও ভিডিও ক্যামেরা করেছিল, সেই জন্য মানে মুখ চেনা আছে, সেই জন্য এনারা একটু ইয়ার্কি করছিল, কথা বলছিল আমাদের সাথে। আর আমাকে জিজ্ঞাসা করছিল, বাবা তুমি আমার ভ্লগ বানাও নাকি? আমি বলছি হ্যাঁ বানাই, একটু একটু বানাই। তো দেখো আমার ভ্লগে একটু হাই করার জায়গায় একটু তোমাদেরকে নমস্কার করে দিল। আর এই যে আমাদের বিয়ের কোণে কিন্তু খুব মিষ্টি আর খুব মিশুকে, যেটা বুঝলাম। তারপর আমি কনেকে গিয়ে তার গিফটটা দিয়ে দিলাম, আর একটু পরিচয় করে নিলাম, বললাম যে আমি তোমার দাদার বন্ধুর বউ, কারণ আমাকে তো চেনে না, আমাদের সোনামার বাবাকে চেনে কিন্তু আমাকে চেনে না। সত্যি বিয়ের কনের ব্যবহার অনেক ভালো, খুব সুন্দর কথাবার্তা, অনেক মিষ্টি মেয়ে। আর বিয়ের কনেকে আর বরকে দুজনকে দেখেই মনে হচ্ছিল যে ওরা অনেক খুশি, ওরা বিয়েটাকে অনেক এনজয় করছে, কারণ এরকম দেখলেই বোঝা যায় যে একটা ভালোবাসার মানুষকে বিয়ে করলে কেমন হয় আর কি, মানে অনেক মনে আনন্দ থাকে, মুখে হাসি থাকে, খুশি থাকে। এরকমই এদের দুজনকে দেখে বোঝা যাচ্ছিলো, খুব মিষ্টি লাগছিল, খুব মানে এদের জুটিটাকে দেখেও খুব ভালো লাগছিল। আর আমার সোনামা দেখো বড় মার সাথে দিদির সাথে কিরকম হেঁটে হেঁটে ঘুরছে। এই দেখো তোমরা তো আগেই দেখলে, এদিকে বিয়ের মণ্ডপটা করেছে, বড় ওখানে বসেছিল, তোমরা তো দেখলে। আর এদিকে সবাই ফুচকা পকোড়া কোল্ড ড্রিঙ্কস এসব খাচ্ছিলো, আমরাও চলে এলাম একটু ওসব খাওয়ার জন্য। তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, কারণ দিদি বললো যে আগে কোল্ড ড্রিঙ্কস খাবো, একটু গলাটা ভিজিয়ে নিই। আমি তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে আমার হাফ পেট পুরো ভর্তি করে ফেলেছি, মানে কিচ্ছু খাচ্ছি না, একের পর এক কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি আর খেয়ে যাচ্ছি, নিচ্ছি আর খেয়ে যাচ্ছি, না খাচ্ছি পকোড়া, না খাচ্ছি ফুচকা, কিচ্ছু না, কেন জানি না। তারপরেই আমাদের দেখা হয়ে গেল এই যে এই পিছনে দিদিটাকে দেখতে পাচ্ছ, এই দিদিটার, এই যে দিদিটার ছেলে, দিদিটার জায়ের আর একটা ছেলে। তো এরা তিনজনে এসেছিলো বিয়ে বাড়িতে, আমি চিনি না কিন্তু আমাকে চেনে। যখন এই দিদিটার সাথে পরিচয় হলো, এখানে আগে থেকেই জানতাম যে এই দিদিটা আসবে। আমার বাবা বলেছিল যে আর একজন কিন্তু যাবে দেখবে, আর একটা বৌদি যাবে এখানকারই, আর একজন দাদা তার বউ কিন্তু যাবে, তাকেও নিমন্ত্রণ করেছে। তো আমি জানতাম, কিন্তু এখানে এসে যখন পরিচয় হলো ওইভাবে পরিচয়টা করেছি যে ওই দাদাটার বউ হয়, মানে আমার বরের বোন আর একটা বন্ধুর বউ হয়।
কিন্তু তারপর এই দিদিটা আমাকে বলল যে আমি কিন্তু তোমার সব ভ্লগ দেখি। মানে আমার মানে মনের মধ্যে একটা জানি না একটা অদ্ভুত আনন্দ হলো যে বাবা আমার ভ্লগেই দিদিটা দেখে, কিন্তু আমি জানি না। আর এই দিদিটাই সেই মণিমালা দত্ত, যার নাম আমি একটা শর্টস ভিডিওয় নিয়েছিলাম। এই দিদিটা আমার সব ভিডিওতে, মোটামুটি বেশিরভাগ ভিডিওতেই কিন্তু এই দিদিটা কমেন্ট করে। আর এই দিদিটা না মানে অনেক গল্প করতে ভালোবাসে, আমরা অনেক গল্প করেছিলাম। আমিও যেমন গল্প করতে ভালোবাসি, আমার যা মানে আমাদের দিদিও গল্প করতে ভালোবাসে। আর ওই দিদিটাও আমাদের সাথে মিলে গেছে, ওই দিদিটাও নাকি গল্প করতে কথা বলতে অনেক ভালোবাসে। তো আমরা তিনজনে একদম সারাক্ষণ ওখানে যতক্ষণ ছিলাম বক 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 করেই গেছি। আর একসঙ্গেই খাওয়া দাওয়া করেছি, মেন কোর্স একসঙ্গেই, ফুচকা পকোড়া সব কিছু একসাথেই খেয়েছি। মানে যতক্ষণ ওখানে ছিলাম আমরা একসাথেই ঘুরেছি, একসাথেই ওখানে ছিলাম, একসাথেই পুরো বিয়েটাকে এনজয় করেছি। যতক্ষণ ওখানে ছিলাম 2-2.5 ঘন্টা, বেশিক্ষণ তো ছিলাম না। তো যতক্ষণ ছিলাম একসাথেই ছিলাম, তারপরে একসাথেই এক টেবিলে বসে খাওয়া দাওয়া করে তারপর যে যার বাড়ি চলে এসেছি। তারপরে দেখো বিয়ে শুরু হয়ে গেছে, মানে বিয়ের যেসব রিচুয়ালস থাকে সেগুলো সব কিছু কিন্তু শুরু হয়ে গেছে। এটাকে কি বলে আমি জানি না, মানে বরণ টরণ বলে হয়তো, বরণ করছে। মানে ভেবো না আমার মানে অন্যভাবে বিয়ে হয়েছে, আমার এরকম অনুষ্ঠান করেই বিয়ে হয়েছে, কিন্তু আমি জানি না গো এসব ব্যাপারে কিছু, আমি জানি না মানে কি বলে এগুলোকে না বলে। এটাকে জানি এই যে এটা মনে হচ্ছে হ্যাঁ 7 পাকে ঘুরছে, আমাদের এরকমভাবেই 7 পাকে ঘুরে, আমিও এরকমভাবেই ঘুরেছিলাম। খেতে বসে গেছি একটা টেবিলের মধ্যে, একদিকে আমি, একদিকে ওই দিদিটা, একদিকে আমার মানে আমার দিদি, আমার যা, আর আমাদের বড় মানু। আর আমাদের পরের টেবিলটায় বসেছিল এই দিদিটার ছেলে আর তার জায়ের ছেলে, ওরা বসেছিল। তো দেখো আমার সোনামা, আমি বসেছি আর আমার সোনামা তো অনেক বিরক্ত করছিল জানো তো, ও একদমই খেতে দিচ্ছিল না, তোমরা দেখতে পাবে। আর আমার গোলাপ দেখো কোথা থেকে গোলাপ খুলে আমার কোথায় চলে এসেছে। খাবার টেবিলে বসেও কিন্তু আমরা সমানে একভাবে গল্প করে গেছি, একটুও থামিনি। আর এই যে আমাদের সামনে চলে এসেছে মেনু কার্ড, দেখেছো মেনু কার্ডে তো লেখাই আছে পূজা ও স্বরূপের শুভ বিবাহ। তারপরে নিচে যা সব আইটেম ছিল সেগুলো লেখা ছিল, সেগুলো তোমাদের পড়ে শোনালাম না, চলো খাবো দেখতে পাবে। তো প্রথমেই প্লেটে দিয়ে দিয়েছে স্যালাড আর কাসন্দি। আর কেন বলো তো এই প্লেটের ওপর বোতলটাকে রেখে দিয়েছি, কারণ আমাদের পাশে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, সেটার হাওয়া এত জোরেই আসছিলো যে পাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো। তারপরেই দেখো দিয়ে দিয়েছে এই কাসন্দির সাথে খাওয়ার জন্য ফিশ কাটলেট। এই ফিশ কাটলেটটা মানে আমার সব থেকে বেস্ট লেগেছে, মানে দারুণ টেস্ট হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর আমার ভালো লেগেছে, কিন্তু আমার সোনামাই খেয়ে নিয়েছে পুরোটা। আমি একটুখানি জাস্ট খেয়েছি, আর আমাকে খেতে হয়নি, আমার সোনামার ভালো লেগেছে তো ওই খেয়ে নিয়েছে। তারপরেই দিয়ে দিল লুচি আর পনিরের তরকারি। এই পনিরের তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার লুচিটা খেতে ভালো লাগেনি, সেই জন্য আমি লুচিটা খাইনি। পনিরটা কিন্তু খুব সুন্দর লেগেছিলো, তাই শুধু বসে বসেই পনিরের তরকারিটা খেয়েছি। আর পনিরের তরকারিটা আমার সোনামারও খুব ভালো লেগেছে, সেই জন্য দেখো আমার সোনামা কত সুন্দর করে খাচ্ছে। আর তারপরে দিয়ে দিয়েছিল আলুর দম, আলুর দমটাও খুব টেস্টি ছিল। আর আমি দেখো সব তরকারি পাতি শুধুই খাচ্ছি, লুচিটা পুরো সাইডে পড়েই আছে। তারপরেই দাদা চলে এলো আমাদের কাছে, বলছিল আমাদেরকে একদম কেউ লজ্জা করে খাবি না। তারপরেই আমাদের পাতে চলে এলো ফ্রাইড রাইস, একদম ঝুরঝুরে ফ্রাইড রাইস, আর তার সাথে দিয়ে দিয়েছিল চিকেন কষা। মানে কেমন লাগছে, ভালো লাগছে?
আর তারপরেই দিয়ে দিয়েছিল চাটনি আর পাঁপড়টা হাফ খেয়ে চাটনিটা পুরোটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা করে। আর দিয়ে দিয়েছিল রসগোল্লা, তারপরে দিয়ে দিল সন্দেশের পর আইসক্রিম, পান এগুলো দিয়ে দিল। আমরা আইসক্রিম খেয়ে পান হাতে করে নিয়ে চলে গেলাম বর আর কনের কাছে। বর আর কনের সাথে একটু দেখা করে কথা বলে তারপরে আমরা যে যার বাড়ি চলে গেলাম। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের কাছে আর একটা ভ্লগ নিয়ে। ওয়েট করো প্লিজ, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক করো, আর মনে যা আছে কমেন্ট করো। চলো টাটা।